আজ আমি তোমাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে পাখি দুটি দেখতে পাচ্ছ, এই পাখি দুটি হচ্ছে ধনেশ পাখি। তো এই ধনেশ পাখি আমাদের বাড়িতে পরপর 3 দিন সকাল 6টার সময় এসে বসে থাকতো। আর জানলার উপরে যে ভেন্টিলেটর আছে, সেই ভেন্টিলেটরের নিচে একটি পাকা শেল্ফ আছে। সেই শেল্ফে বসে ওই ভেন্টিলেটরের গ্লাসের মধ্যে ঠুক ঠুক করে ঠোঁট দিয়ে খুব জোরে জোরে আওয়াজ করছে। আর আমার মনে হচ্ছিল যে পাখিগুলি ভেবেছিল যে আরও পাখি আছে নাকি, ওই গ্লাসে ওদের পিকচার দেখতে পেয়ে খুব ঠুক ঠুক করে অনেকক্ষণ এই দুইটি পাখি ওই ভেন্টিলেটরে বসে ঠুক ঠুক করছিল। তো আমি তো প্রথম দিন খুব ভয় পেয়ে গেছি। আমি পট করে মোবাইলটি হাতে নিতে পারিনি প্রথম দিন। তারপর দ্বিতীয় দিনও সেই একই টাইমে সকাল 6টায় এসেই ওই বসে থাকতো এই ভেন্টিলেটরে। তারপরে এরকমভাবেই ঠুকঠুক করে আওয়াজ করছিল। তো সেই দিনও খুব ভয় পেয়ে গেলাম। তারপর আমি বিছানা থেকে উঠে আমি মোবাইল হাতে নিয়েছি, আর পাখিগুলো তখন চলে গেল। তারপর তৃতীয় দিনও আবার সেই ঠিক 6টার সময় এসে বসেছিল, সেই ভেন্টিলেটরে এসে ঠুকঠুক করছে। তো আমি সেই মোবাইল হাতে নিয়েছি। তো ওই মোবাইল হাতে নিতে নিতে ওরা চলে গেল আমাদের বাড়ির সামনেই, গেটের সামনে একটি বড় বিশাল গাছ আছে, সেই গাছে গিয়ে বসলো। তারপর আমি আমার রুমের থেকেই সেই ওদেরকে ওই গাছের থেকে ভিডিও করে নিলাম। তো আমাদের ভেন্টিলেটরে যখন বসেছিল তখন তো অনেক বড় লাগছিল, তো তাই আমি ভয়ে পেয়ে গেছিলাম ওদেরকে দেখে। তাই ওরা যখন ওই গাছে চলে গেল তখন আমি জানলা খুলে ওদেরকে ভিডিও করে নিলাম। আমি খুবই দুঃখিত, আমাদের ভেন্টিলেটরে যখন বসেছিল পাখি দুটি তখন ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারলাম না। তো যদি তোমাদের দেখাতে পারতাম খুবই ভালো লাগতো। তো অনেক বড় লেগেছিল যখন ভেন্টিলেটরে বসেছিল, আর খুব সুন্দর লেগেছিল। এবার তো আমি তোমাদেরকে গাছের থেকে অনেক দূর থেকে ভিডিও করেছি, আর যদি সামনে থেকে দেখাতে পারতাম খুবই ভালো লাগতো। এবার এই রাজধনেশ পাখির একটু কথা বলছি। তো এই রাজধনেশ প্রকৃতির এক অপরূপ শোভা, সৌন্দর্যের প্রতীক। এদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে লম্বা ঠোঁট, সারা দেহে সাদা কালো ও হলুদ রঙের নয়নাভিরাম ছোপ। মানুষের মতোই এদের চোখের পাতার নিচে চুল রয়েছে। এদের লেজ খুব লম্বা হয়। তো আমি সামনে থেকে দেখেছিলাম, তো তাই আমি খুব সুন্দর করে এই পাখি দুটিকে দেখেছি। আর তারপর আমি নেটে সার্চ করলাম, নেটে সার্চ করে সব এই পাখির সব কিছুই জানতে পারলাম। তো প্রথমে খুব ভয় পেয়েছিলাম, পরে যখন জানতে পারলাম না এই পাখি খুব ভালো পাখি, ঘরে এসেছে, তো আমার তখন খুবই ভালো লেগেছিল। এই পাখি গোত্রীয় এবং পরিবারভুক্ত পাখি। তো এই পাখি ফলমূলও খায়, আবার কিছু কিছু ছোট ছোট প্রাণীও শিকার করে এরা খায়। এরা জোড়ায় জোড়ায় থাকতে ভালোবাসে। প্রাকৃতিকভাবে সৃষ্টি গাছের গর্ত এবং কখনো বা সমুদ্রমুখী পর্বতের গর্তে এরা বাসা বাঁধে। এরা গাছে যখন ফুটা করে থাকে তখন ওই ফুটার ভিতরেই পাখি ডিম পাড়ে। তারপর পুরুষ পাখিটি এসে খাবার যোগান ধরে দেয়, আর স্ত্রী পাখিটি সেই গর্তের মধ্যেই ডিমের সঙ্গে বসে থাকে। তারপর বাচ্চা বড় হলে তারপর বেরিয়ে আসে, আর পুরুষ পাখিটি সেই গর্তের ভিতরেই খাবার যোগান ধরিয়ে দেয়। ধনেশ পাখির বিভিন্ন প্রজাতি রয়েছে। প্রজাতিভেদ এদের শারীরিক কাঠামো ও
ভিন্নতর লক্ষ্য করা যায়। তো অনেক রকম এই পাখিগুলি আছে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রতিটি জীবের প্রজনন হয়, ধনেশেরও তাই। বছরে যে কোনো সময়ে বাচ্চা জন্ম দেয় মা ধনেশ। তবে বিশেষ করে গ্রীষ্মকালে বংশ বাড়ানোয় ব্রত হয় ধনেশ দাম্পত্যরা। ধনেশ পাখি সাধারণত গাছের উপর বাসা বাঁধে, কিন্তু প্রজননকালে বড় গাছের কুটির বনে। এরপর ওই কুটিরে ভেতর ঢুকে পড়ে স্ত্রী ধনেশ। নিজের বিষ্ঠা দিয়ে বন্ধ করে দেয় কুঠরির প্রবেশপথ, তবে একটা সরু ছিদ্র ঠিকই রেখে দেয় কৌশলে। না, এটা তাদের জীবনের তাগিদেই। বাঁচতে হলে তো খেতে হবে, তাই বাইরে থেকে খাবার নেওয়ার জন্য ওই ছিদ্র রেখে দেয় স্ত্রী ধনেশ। আর পুরুষ ধনেশ বড্ড ভালোবাসে বউকে, তাই সময় মতো খাবার নিয়ে হাজির হয়। এরপর প্রেমিকা ধনেশ ওই ছিদ্র দিয়ে ঠোঁট বের করে দেয়, আর পুরুষ ধনেশ নিজের দায়িত্ব পালন করে বউ ধনেশের ওই ঠোঁটে খাবার তুলে দেয়। খাবার নিয়ে ঠোঁটটা আবার ভেতরে টেনে নেয় স্ত্রী ধনেশ। খাওয়া ছাড়া কুটিরের ভেতরে তার একটাই কাজ, ডিমে তা দেওয়া। এরপর শিশু ধনেশ জন্ম নেয়। তখন আনন্দে বাবা ধনেশ ওই কুটির ভেঙে যায়। পৃথিবীর আলো দেখে সদ্যজাত ধনেশ। এই ছিল এই ধনেশের কথা। স্ত্রী ধনেশ পুরুষ ধনেশ খুব ভালোবাসে দুজনকে। এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকতে ভালোবাসে। এদের ভালোবাসা খুব সুন্দর। এই পাখির ভিতরে যে এত ভালোবাসা, এই স্ত্রী ধনেশ আর পুরুষ ধনেশের এই ভালোবাসার কাহিনী আমি জানতে পারলাম। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম, তাই আমার খুব ভালো লাগলো এই পাখি দুটির গল্প। আর এই পাখিগুলি যে এত ভালো আমি নেটে সার্চ করে জানলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।